ঢাকার গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে অন্য দুজন সমন্বয়ক অভিযোগ করেছেন, জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে। নিরাপত্তার স্বার্থ দেখিয়ে পুলিশ শুক্রবার হাসপাতাল থেকে নাহিদ ইসলাম সহ আরও দুজন সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে হেফাজতে রাখলেও নাহিদ ইসলামের সাথে রোববার তার মাকে দেখা করতে দেয়া হয়নি এমন অভিযোগ পাওয়া গেছে। যদিও আজ এক বিবৃতিতে সমন্বয়কারীদের পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা দেখা করেছেন তাদের সন্তানদের সাথে এবং তারা নিরাপদে আছেন। তবে গতকাল সন্ধ্যার পর পুলিশ হেফাজত থেকে একটি ভিডিও বার্তায় নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলন তুলে নেয়ার বার্তা দিয়েছিলেন। এ সময় তার পাশে ডিবি হেফাজতে থাকা অন্য 5 সমন্বয়ককে বসে থাকতে দেখা গিয়েছে। রাত 9টার দিকে গণমাধ্যমে এই ভিডিও পাঠানো হয়েছিল, কিন্তু তাদের এই বক্তব্য সাজানো এবং জিম্মি করে এই বক্তব্য পাঠ করানো হয়েছে বলে দাবি করেছেন আত্মগোপনে থাকা অন্য 2 সমন্বয়ক। নাহিদ ইসলামের বক্তব্যের কিছুক্ষণ পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের একটি বিবৃতিতে বলেন, সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আটককৃত সমন্বয়করা ভয় ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে, আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো ঘৃণ্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অন্যদিকে আরেকজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ একটি খুদে বার্তায় বলেছেন, ডিবি কার্যালয়ে সমন্বয়কদের জিম্মি করে ব্ল্যাকমেইল করে লিখিত বক্তব্য পাঠ করানো হচ্ছে। অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না। গত 3 দিনে নাহিদ ইসলাম সহ কোটা আন্দোলনের প্রধান 6 জন সমন্বয়ককে বিভিন্ন সময় তুলে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। তাদের কাউকে নেওয়া হয়েছে হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায়, আবার কাউকে বাসার গেট ভেঙেও তুলে আনা হয়েছে ডিবি কার্যালয়ে। আজ রাজধানীর সায়েন্স ল্যাব, পল্টন সহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশদের।